আজ দিনটা এই জিনিসপত্রের ভ্যান দেখিয়ে শুরু করলাম। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর এই পাশের বাড়িতে এই হরেক মাল 30 টাকা, হরেক মাল 30 টাকা এই জিনিসকে ডাকলো, আর ওরাও জিনিস কিনছে। তা আমি এখন আর কিনবো না, আমি কদিন আগেই কিনেছি। মাঝে মাঝে খিদে পাচ্ছে, আবার মন ওদিকে যাচ্ছে, মানে কোনো নিশ্চিত নেই, বুঝতে যাচ্ছে, খাচ্ছে না। আমার বরমশাই বেরোবে, তাই টিফিন খেয়ে নিচ্ছে, আর বাঘাকেও দিয়েছি। আজকে কি মুড ভালো আছে, তাই বিস্কুটগুলো খাচ্ছে। সকালবেলা তো খাওয়া দাওয়া প্রায় করেই না বলতে গেলে ও। এখন বাজে 11টা, তা ঘর মোছা হয়নি, ঘর মোছা ঝাড় দেওয়া হচ্ছে। আর একটুখানি সবজি কাটতে বসেছি, মাংস নিয়ে এসছে। তো মাংস তো বাঘার জন্য থাকে, আমরা খাই না। আমাদের অনেকদিন পর মাংস রান্না করবো, সেই জন্য হচ্ছে পেঁয়াজ আদা রসুনটা কেটে নিই। আর এমনি তো আমার কাজবাজ করতে তারপরে পুজো দেবো, সেসব করতে দেরি হবে, এই জোগাড়টা করে নিই। আর বাঘার অবস্থা দেখো, গরমে আবার গরম লাগছে। তো এগুলো কেটে আর ঘর মুছবো। ঘর মুছে পাটা না এখনও এই টান পাটা সেরেছে, কিন্তু বসতে গেলে লাগছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, এখন থেকে স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। চলো। অন্যদিনের থেকে আজকে রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম। পদ্ধতি বলতে কি, পদ্ধতি তো আমি চেঞ্জ করি, কিন্তু আজকে স্নান করার আগে যোগাযন্ত্রটা করে নিচ্ছি, তারপরে স্নান করে পুজো দিয়ে এসে রান্নাটা করব। এই ফর্মুলাটাই বলছিলাম। এই দেখো, টক দই, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, আর তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে ভালো করে এই পেস্টটা করে নিয়েছি। তার আগে তো পেঁয়াজ আদা রসুন একটু কেটে নিয়েছি, আদা রসুন একটুখানি মিক্সিতে বেটেও নিয়েছি। মাংসটা একটু মাখিয়ে রাখবো, মাংসটা মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। রান্নার খুব একটা হ্যাপাস্যাড নেই, কেন বলো তো, আজকে মাংস আর ভাত করব। আর চাটনির তো কোনো উপকরণ নেই, ভেবেছিলাম চাটনি করব, থাকবে। দেখো একটুখানি খুব খিদে পেয়েছিল, তাই একটুখানি চা করে, এই সময়টা যদিও চা আমি করি, কিন্তু এত খিদে পেয়েছিল, একটু মুড়ি মাখলাম, চা দিয়ে খাচ্ছি। আর এখানে একটা বই পড়ছি। তো ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, আর একটু এই 2-3 মিনিট পরেই মাংসটা বসাবো। একটুখানি বই টই না পড়লে না মনটা ভালো লাগে না, মোবাইল বই, কারণ একা থাকতে হয় বলো, এইগুলো না হলে কি করে চলে। আর এই দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আলো হবে। এটা কিন্তু কেউ গার্ড করেনি, মনে হচ্ছে না কেউ গার্ড করে আছে, তা নয়। এই মেঘলা হচ্ছে, আবার রোদ্দুর হচ্ছে, দেখো একটু পরে আবার রোদ্দুর দেখা দেবে। এই দেখো কেমন রোদ্দুর, আর যখন রোদ্দুর দেয় তখন দেখো বাইরে যেন ফ্ল্যাশ লাইট যেন কেউ জ্বালিয়েছে খুব। আর আজকে একটু গরমও পড়েছে, তবে ঠিক নেই, বিকালবেলার দিকে আবার বৃষ্টিও হতে পারে। এখন তো আকাশে পরিস্থিতি ভালো নয়, এক এক সময় মেঘ হচ্ছে, এক এক সময় বৃষ্টি পড়ছে। সকালবেলাটা একটা এনার্জি নিয়ে শুরু করলাম দিনটা। আজকে একটা নতুন চমক আছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। এই দেখো মাংসটা এবার বার করলাম ফ্রিজ থেকে। আর ফ্রিজে কেন ঢোকাই তার কারণ আছে, ফ্রিজে ম্যারিনেশনটা এমনি একটু ভালো হয় ফ্রিজে রাখলে। আর এই চারপাশটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে যাই, যাতে আমি ঠাকুরের বাসন ধুই তো বেশি নেই, সেই জন্যই ঠাকুরের কাজটা আগে করে নিই, তারপরে এইসব রান্নাবান্না। দেখো পেঁয়াজ আদা রসুন সমস্ত দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে এবার মাংসটা দিয়ে দিলাম বেশ ভালো করে, যেমনভাবে করে আর কি। আর মাংসটা না একটু শুকনো শুকনো করব, খুব বেশি ঝোল করব না, মোটামুটি একটু ঝোল। তার আগে আলুটা একটুখানি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে মাংসের সঙ্গে কষিয়ে কষিয়ে করলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। হ্যাঁ, আমার কি বলো তো, রান্না না একটা শিল্প মনে করি আমি, আর এক এক সময় রান্না এক এক রকম হয়। আজকে মাংসটা হয়তো একরকম হয়েছে, আবার অন্য সময় করলে সেটা আর এক রকম হবে। তবে খালি মনে হয় নিজের রান্না আর ভাল লাগে না, অন্য যদি কেউ মাংস রান্না করে দিত খুব ভালো হতো। মাঝে মাঝে কলা পাতা খেতে ভালো লাগে। আগের দিনে কিছু তরকারি ছিল, কুমড়ো আলু দিয়ে সোয়াবিনের দানা দিয়ে একটা তরকারি করেছিলাম, সেইটা রয়েছে। আর আছে পটলের
দোরমা টাইপের, এত সুন্দর খেতে হয়েছিল। যেদিনকে করেছিলাম সেদিনকে খেতে পারিনি, দই দিয়ে করেছিলাম। আর অনেক দিন পর না আচার বার করলাম, চাটনির তোর কিছু উপকরণ নেই, তাই ভাবলাম আচারটা নিই। আর মাংস খাওয়ার পর ভালোই লাগে আচার খেতে। দেখো পুজো একটু নতুন লুক, পুজোয় তো সেরকম কোনো আনন্দ হয় না। আগে এবারে ভাবলাম একটু অন্যরকম করে দেখি। 3 বছর হলো চুল কাটিনি, আর চুলের অবস্থা খুব খারাপ। তো সোনামণিকে বলেছিলাম দুপুরবেলা আসতে, ও আসলো আর আমাদের সঙ্গে একসঙ্গেই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর ও বললো চলো বাইরে নিয়ে যাই, কারণ ঘরে অনেক চুল পড়বে। আর এই দেখো আমার চুল দেখা দেখে আমার বাঘা সেটা ও দেখছে মা কি করছে, এখানে ছোটাছুটি মানে শুকে যাচ্ছে। আর তারপরে চুল টুল কাটা হয়ে গেছে, সোনামণি চুলটা কেটে দিলে, ভালোই চুলটা কেটেছে, কারণ অনেকটাই কাটতে হয়েছে, কারণ চুলটা না খুব খারাপ হয়ে গিয়েছিল। ওই জন্যই বললাম কেটে দাও, তারপরে চুলের একটু পরিচর্যাও করতে হবে, চুলগুলো খুব খারাপ দিকে এগোচ্ছে, ওই জন্য চুলটা কেটে দিয়েছি। আর কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে একটু রেস্ট নিলাম খাওয়া দাওয়া করে, সন্ধে প্রায় হতে যাচ্ছে। তো নাচের কটা ভিডিও ভাবছিলাম করব, জানি না করতে পারবো কি না, কারণ না পায়ের অবস্থা ভালো নেই। যাই হোক গে যাক, সন্ধেবেলার টাইমটা ভাবলাম যে আর ওয়েস্ট করব না, এমনি তো বাইরে বেরোনো হয় না, তো ভাবলাম যে একটু পার্লার থেকে ঘুরে আসি, আইব্রোটা করলে মুখটাও বেশ পরিষ্কার লাগবে। এরপর তো আরও ভিড় হবে পার্লারে, সেজেই ভাবলাম, সেই ভেবেই এখন যাচ্ছি পার্লারের দিকে। আর পার্লারে যাবো করে না অনেক দিন থেকে ভেবে যাচ্ছি, কিছুতেই যাওয়ার হয়ে উঠছে না। এই দেখো রাস্তা দিয়ে হাঁটছি, আর আমাদের পুরনো বাড়িতে থাকতাম, সেই পুরনো বাড়ি ফেলে যাচ্ছি। তো ভাবছি যে যাওয়ার পর হচ্ছে যখন ফিরত আসবো তখন একটুখানি পুরনো বাড়িতে ওদের সঙ্গে একটুখানি দেখা করে আসবো, অনেকদিন দেখা করা হয়নি। আইব্রু করি একজনের কাছে, মানে এই নিউ লুকেই করি আমি। এটা হচ্ছে ওই বোসপুকুর মোড়ে, এই পার্লারটা খুব ভালো এখানকার পার্লার। এইটা আগে ছিল ওই সাইডটা, তো এখন এই 2 বছর হয়েছে এখানে চলে এসছে। তো এইখানে এই মেয়েটার কাছ থেকেই আইব্রোটা করি, বলতে হাতটা সেট হয়ে গেছে না, আমি কীরকমভাবে করি ও জানে সেটা, সেজন্যই আরও আসা। আর এটা বাড়ির খুব কাছাকাছি বলে আরও আসা। সোনারপুরে তো অজস্র পার্লার আছে। তারপরে না তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, কাকিমার সঙ্গে একটু দেখা করলাম, তারপরে বৌদির সঙ্গে দেখা করলাম। বৌদির সঙ্গে দেখা করে ওখানে গল্প জুড়ে দিয়েছি, তারপরে আর ভিডিও করার কথা মনেই নেই। আর চারিপাশটা এতই অন্ধকার, কি ভিডিও করব আর। এই দেখো আমার পেছন পেছন কারা আসছে, ওরা বুঝতে পেরেছে, ওরা তো অবলা জীব, এখানে থাকতাম, ওরাও দেখো আমার পেছন পেছন আসছে। দেখলে এত মায়া লাগে না এদেরকে দেখলে আমার। তো অনেক সাবধানে করে গেলাম, পুরনো বাড়ি তো, আর পুরনো বাড়িতে আমরা যে ঘরে থাকতাম সেখানে যাওয়া হয়নি, কারণ কেউ না থাকলে না ভয় লাগে, কারণ ওই এত আবর্জনা আছে সামনের দিকে, লাইট ফাইট জ্বালিয়ে ঠিকমতো যেতে হবে। তো যাক গিয়ে আমার বর থাকলে আমি যেতাম অবশ্যই। তো এবার বাড়ির দিকে যাই, কারণ বাঘাটা একা আছে, ওকে নিয়ে আমার যত চিন্তা। ও বাড়িতে দেখলাম আমার মা এসছে, আমার বড়ও চলে এসছে, ওকে যদিও ফোন করে দিয়েছিলাম যে ও যাওয়ার জন্য, মানে বাঘাকে না সন্ধ্যেবেলার টাইমটা কিছুতে একা রাখতে চাই না। যাও ঘরে যাও, যাচ্ছি বাবা। শুয়ে পড়েছে, মেয়েদের উপরে শুয়ে পড়েছে, মেয়েকে দেখা দিল। বন্ধুরাই দেখো আজকে ফুলটা পুরো খেটেছি, ফুলগুলো না একদম খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য পুরো কাটতে হয়েছিল, কেমন দেখতে লাগছে। আর এই আইব্রু করে এলাম, পুজোর এইটাই করলাম। আর আইব্রুটা সাধারণত করলাম হচ্ছে নাচের জন্য, নাচে কটা ভিডিও করার ইচ্ছে আছে, জানি না কতটুকু করতে পারবো, কারণ এমনি ব্লগিং করা ভিডিও বানানো আর এই নাচের ভিডিও বানানো আকাশ পাতাল তফাৎ, অনেক পরিশ্রম লাগে, অনেক পরিশ্রম লাগে, ডেডিকেশান লাগে। তারপরে আমরা হাত ব্যথার জন্য প্র্যাকটিসও ভালো করে করতে পারছি না, তো চেষ্টা করবো, জানি না কী হয়। তো যদি করি তোমাদের সঙ্গে অল্প কিছু না হলেও শেয়ার করবো অবশ্যই, আমি কীরকম ড্যান্স করি। তা আমি কীরকম ড্যান্স করি হচ্ছে এটা অনেকেই জানে, মানে যারা অনেকে আছে, মানে আমাদের অনেক দিদিরা আছে, কারণ তারা আমার দেখেছে দুটো পা ভালো নাচ করে। জানি না কী হবে, ভগবান মানে ওটাকে নিয়েই করার ইচ্ছে আছে, জানি না, এখন তো কিছু হলো না, সবই ভগবানের ইচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা বাড়াচ্ছি না, যদিও ভিডিওটা মনে হয় আজকে একটু ছোট হয়েছে,
চা খেলাম, আমার মা এক্ষুনি চলে গেল, এতক্ষণ ছিল গল্প করলো। আর আমি ও বাড়িতে গেছিলাম, ও বাড়ির ভিডিওটা খুব একটা করতে পারিনি, অনেকদিন পর গেছিলাম। বৌদির সঙ্গে কিছুটা কথা বলে এলাম, কাকিমার সঙ্গে কথা বলে এলাম। ওই যখন ওখানে পার্লারে গেছিলাম, ওষুধপত্র কিছু জিনিসপত্র কিনে তারপরে এলাম। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে। এখনকার মতো টাটা।